বহু প্রতীক্ষিত আরবান মোডাস ম্যাগাজিনের হয়ে গেল প্রথম দিনের শ্যুট। JIVM এর এই ম্যাগাজিন শ্যুটটিকে ঘিরে রয়েছে নানান প্রকারের চমক। এই ম্যাগাজিনটি প্রথম দিনের শ্যুট হয়ে গেল গত 28শে মার্চ। এই ম্যাগাজিনটির ডিজাইনারের দায়িত্বে ছিলেন রবিদ্যুতি সরকার, আর বিশেষ ড্রেসের স্পন্সরের দায়িত্বে ছিল agabga.com এবং JPS। গেস্ট মডেল হিসেবে শ্যুটটিতে উপস্থিত ছিলেন সোনালী মজুমদার। কনসেপ্টের ক্যাটাগরিতে এবং চিন্তাভাবনার পারদর্শিতায় গোটা এই দিনের শ্যুটটিতে চলল বিভিন্ন এক্সপেরিমেন্ট। হ্যাঁ, আপনার ছবিও আসতে পারে আরবান মোডা ম্যাগাজিনটিতে। মডেলিং জগতের যাবতীয় খুঁটিনাটি বিষয় থেকে শুরু করে আগামী দিনে আয়োজকদের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের সুযোগ পেয়ে যাবেন অংশগ্রহণ করার। এই আরবান মোডাস ম্যাগাজিন শ্যুটটিতে আসা অংশগ্রহণকারী থেকে শুরু করে আয়োজক এছাড়া অন্যান্য ব্যক্তিবর্গ কি বলছেন শ্যুটটি প্রসঙ্গে, চলুন শুনে নেওয়া যাক। নাম এবং পরিচয় দিয়ে শুরু করতে চাই। আমার নাম হচ্ছে জীবন মণ্ডল। জীবনের আমি হচ্ছে ওনার। আজকের এই যে শ্যুট, এই শ্যুটের বিষয়ে যদি ডিটেলসে বলেন। আজকের এই শ্যুট হচ্ছে গিয়ে আরবান মোডাস ম্যাগাজিনে। এটা হচ্ছে গিয়ে সেকেন্ড এডিশন, মানে বাংলা নিউ ইয়ার স্পেশাল এডিশন। এর আগেরটা হয়েছিল গত বছর আগমনীর এডিশন ছিল। আজকে ফার্স্ট ডে শ্যুট চলছে। মডেলসরা এসে গেছে, তারা রেডি হয়ে গেছে, সেট আপ রেডি হচ্ছে স্টুডিও। বর্তমান সময় বাংলা নববর্ষকে বর্তমান জেনারেশন খুব একটা উদযাপিত করে না। কোন ভাবনা থেকে বাংলা ক্যালেন্ডার শ্যুটকে আপনি প্রায়োরিটি দিলেন এবং সেখান থেকে কী ভাবনা থেকে আপনার এই শ্যুটের আয়োজন? প্রথমত বলে রাখি, এটা ক্যালেন্ডার শ্যুট না, এটা ম্যাগাজিন। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে বাংলাকে প্রাধান্য দেওয়া বিষয় নয়, বিষয়টা হচ্ছে গিয়ে ম্যাগাজিনটাই বাংলা। আমাদের বাংলার ম্যাগাজিন, যেহেতু আমরা বলি আরবান মোডাস বাংলা ম্যাগাজিন, ফ্যাশন ম্যাগাজিন, যেটা হচ্ছে নতুন নতুন মডেল যে আছে নিউ কামার, তাদেরকে একটু চেয়ার আপ করে দেওয়া, এটাই হচ্ছে মেন আমাদের মেন লক্ষ্য। কারণ আমরা এখানে তাদের ছবির সাথে আমরা আর্টিকেলস, তাদের জীবন সম্বন্ধে, তাদের বিভিন্ন কাজকর্ম বা আগামী দিনে তারা কী ভাবছেন এই বিষয়েই আমাদের ম্যাগাজিনে থাকে, এবং সেলিব্রিটিদের ইন্টারভিউ থাকে, যাতে মডেলসদের সাহায্য করা যায়। সেই লক্ষ্যেই বাংলা ম্যাগাজিন। আর যেহেতু বাংলা নববর্ষ আসে, তাই ম্যাগাজিনে অবশ্যই একটা ভূমিকা থাকা উচিত। বাঙালি যেহেতু বাঙালির ম্যাগাজিন, তাই বাংলা নববর্ষে একটা ম্যাগাজিন বেরোচ্ছে আমার এডিশন। ভবিষ্যতে কি পরিকল্পনা আমরা দেখতে পারি? ভবিষ্যতে জিভামের নিজস্ব তো কাজ থাকে, শ্যুট থাকে। মোডাসের ভবিষ্যৎ বলতে এই মডেলসরা যাতে আরও এগিয়ে যেতে পারে, তাদের বিভিন্ন যত বড় বড় মেন স্ট্রিম যে ফ্যাশন শোগুলো হয়, যেমন মিস ইন্ডিয়া, মিস ইউনিভার্স, সেগুলো তথ্য আমরা আগের ম্যাগাজিনেও দিয়েছি, এবারের ম্যাগাজিনেও দেবো, ভবিষ্যতের ম্যাগাজিনেও দেবো, যে তারা কী করে যেতে পারবে, তাদের কী কী ক্রাইটেরিয়া আছে, ওখানে কী কী নিয়ম আছে, তার জন্য কী কী কোথায় ফর্ম পাওয়া যায়, সব আমাদের ম্যাগাজিনে ডিটেলস দেওয়া থাকে। আমি বলি, কেমন আছেন? খুবই ভালো আছি, তুমি কেমন আছো? চলে যাচ্ছে। আপনার পরিচয় এবং নাম দিয়ে শুরু করতে চাই। আমার নাম সোনালী মজুমদার, আমি একজন অর্গানাইজার মডেল, অ্যাক্টিংও ছোটোখাটো করি। আজকের এই যে শ্যুট, এই শ্যুটের বিষয়ে আপনি যদি কিছু বলেন। এটা আরবান মোডাস একটি ম্যাগাজিন, বেঙ্গলি ফ্যাশন ম্যাগাজিন, এবং আরবান মোডাসের সাথে কাজ করার আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল। তা আমি গত বছরই ট্রাই করেছিলাম, কিন্তু কোনো কারণে হয়ে ওঠেনি। তো এই বছর আমি আরবান মোডাসে কাজ করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আর এখানে আমি আছি অ্যাজ আ গেস্ট মডেল আছি, এবং স্পেশাল পেজে আছি। আমার আরবান মোডাস যে নামটা, তার প্রতি আমার অনেকদিন থেকেই অ্যাট্রাকশন ছিল, বিকজ দ্য নেম ইজ সামথিং ডিফারেন্ট। তো সেই কারণে আমি আরবান মোডাস ম্যাগাজিনে আমি এবার মনে হলো আমি করি। তো আমি ওই জন্যই জীবনকে বলে আমি করলাম। জিভামের সাথে কি এটা আপনার প্রথম কাজ, না এর আগেও কাজ করেছেন? অ্যাজ আ জীবমের যদি বলো, তাহলে জীবমের সাথে আমার প্রথম কাজ, এটা অ্যাজ আ গেস্ট মডেল। বাট হ্যাঁ, জীবনের সাথে আমি আগেও কাজ করেছি অ্যাজ আ মডেল, বাট এইখানে অ্যাজ আ গেস্ট মডেল আমার জীবমের আরবান মোডাসের প্রথম কাজ। কেমন লাগছে এই কাজ? খুবই ভালো লাগছে। একটা লুক আছে, খুবই ভালো লুক হবে আমি আশা করছি। আর যেহেতু এখানে বাকি যারা মডেল ছিল, তাদেরও লুক খুবই ভালো হয়েছে, তো সেই হিসেবে আমার মনে হয় খুবই ভালো লুক হবে। প্রথমেই আপনার পরিচয় এবং নাম দিয়ে শুরু করতে চাই। আমার নাম সাম্য দত্ত, আমি ম্যাক ফ্যাশনের অর্গানাইজার। আচ্ছা, এই অর্গানাইজেশন কত বছর ধরে রান করছে এবং ভবিষ্যতে কি পরিকল্পনা আছে? 3 বছর ধরে রান করছে। ভবিষ্যতে কিছুদিন আগে আমাদের বাংলা ক্যালেন্ডার শ্যুট হলো। ভবিষ্যতে আমাদের ফ্যাশন শো আসছে, এবং আমরা সুযোগ পেয়েছি আরবান মোডাসের সঙ্গে যুক্ত হতে। এর জন্য আমি খুব খুশি।
এবং জীবম এবং আরবান মোটরসকে এর জন্য আমরা থ্যাংক ইউ বলতে চাই। আজকের যে এই শ্যুটের বিষয়ে যদি কিছু বলেন। আজকের শ্যুটটা হচ্ছে আমাদের তরফ থেকে যেটা প্রেজেন্ট করা হচ্ছে, ট্র্যাডিশনাল ওয়েস্টার্ন দুটোকে চেষ্টা করা হচ্ছে যতটা সম্ভব আমরা এফোর্ট দিতে চাই এই কাজটাতে, এবং ইন ফিউচার আরও দেখা যায় কী করা যায়। এবং রিসেন্টলি তো আমাদের ফ্যাশন শো তো আরও আসছে, ওখানে আরও রকম জিনিস, নতুন নতুন জিনিস দেখতে পাবে। প্রথমে আপনার পরিচয় দিয়ে শুরু করব। আমার নাম মৌমিতা যশ, আমি রানাঘাট থেকে এসেছি। ইনাদের সাথে আজকে যে শ্যুট, সেটা আপনার কি প্রথম শ্যুট নাকি এর আগেও আপনি শ্যুট করেছেন? জীবনদার সাথে, জীবামের সাথে প্রথম শুট, সোনালীদের সাথে আমি আগে করেছি শুট, এখানে প্রথম শুট, আরবান মোটরসের সাথে প্রথম শুট। কেমন লাগছে? ভালোই লাগছে, এখন মেকআপ করলাম, জাস্ট আরও অনেক কিছু বাকি আছে, ভালোই লাগছে সব কিছু। আজকের যে এই লুকটার বিষয়ে আপনার কেমন লাগছে এবং এই লুকটার বিষয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, যেহেতু বেঙ্গলি ম্যাগাজিন শুট, তাই আমি শাড়িতে নিজেকে কমফর্টেবল মনে করছি। আর যেরকম সেট আপ আর কি, নববর্ষ আসছে, সেই জন্য আরও এইরকম মানে শাড়িতে বেশ ভালোই লাগছে। প্রথমেই আপনার নাম এবং পরিচয় দিয়ে শুরু করতে চাই। হ্যালো, আমার নাম হচ্ছে মেঘবালা মিত্র। আমি কামিং ফ্রম নর্থ কলকাতা। জীবম প্রেজেন্ট আরবান মোটরস, এই যে ম্যাগাজিন শ্যুট, এই ম্যাগাজিন শ্যুটে আপনার প্রথম কাজ না এর আগেও আপনি কাজ করেছেন? না, এই ম্যাগাজিন শ্যুটটা আমার প্রথম কাজ। কেমন যারা লাগছে? যারা আছে তারা আমার সবাই পরিচিত আর কি। কেমন লাগছে কাজ করে? এক্সেলেন্ট, খুব ভালো লাগছে। একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার অ্যান্ড আই লাইক অল দ্য অর্গানাইজেশন টিম। আজকে আপনার যে লুকটা আছে, সেই লুকটা সম্পর্কে যদি কিছু বলেন। আমার লুকটা হ্যাঁ খুবই ভালো। এটা যে করেছেন আর কি, যে মেকআপ আর্টিস্ট, সে ওনার নাম শিল্পী। তো আমার মেকআপটা আমার খুবই ভালো লাগছে, এটার সাথে আমার সুন্দর যাচ্ছে আর কি। ভবিষ্যতে কি পরিকল্পনা আছে আপনার অ্যাজ এ মডেল? অ্যাজ আ ভালো এক বিগ মডেল, অ্যান্ড আমি আই থিঙ্ক মিস ইন্ডিয়া বা কোথাও যদি শোতে যাই, সামথিং কোনো একটা উইন করেই আসবো আর কি, সেটাই আমার একটা ড্রিম। প্রথমেই আপনার নাম এবং পরিচয় দিয়ে শুরু করব। আমার নাম চন্দন দাস, আর আমি আসছি ভবানীপুর থেকে অ্যান্ড অ্যাজ এ মডেল। ইনাদের সাথে আপনার কি কত নম্বর কাজ? দেখুন, এনাদের সাথে আমার ফার্স্ট টাইম কাজ, শিভাম অ্যান্ড আরবান মডেলসের সাথে আমার প্রথম কাজ। এর কথা হলো, আমার যে ব্র্যান্ডের সাথে কাজ করছি, বাঘা ব্র্যান্ড, হ্যাঁ, এই ব্র্যান্ডের সাথেও আমার প্রথম কাজ। বিকজ এটা খুব ভালো লাগছে। অ্যান্ড প্রথম কথা হলো, এই ব্র্যান্ডের সেই যে ড্রেসটা আছে, খুব এথনিক একটা নস্টালজি একটা লুক দিয়েছে, এটা আমার খুবই ভালো লেগেছে। অ্যান্ড থ্যাঙ্কস টু জীবন অ্যান্ড থ্যাঙ্কস টু আরবান মডেল, তারা খুবই ফ্র্যাঙ্ক অ্যান্ড টিম মেম্বার সবাই ফ্র্যাঙ্ক। আছো তোমরা? ভালো। প্রথমে তোমার নাম এবং পরিচয় দিয়ে আমি জানতে চাই। আমি রবীন্দ্রতি সরকার, আজকের পক্ষ থেকে এসেছি। আমি ড্রেস ডিজাইনার। আজকের এই যে শ্যুট অর্গানাইজড হয়েছে, সেই শ্যুটের বিষয়ে আপনাদের কিছু। হ্যাঁ, দেখুন, এটা তো আজকে তো জীবন প্রেজেন্ট করছে আরবান মোটরস, এটা হচ্ছে আপনার ক্যালেন্ডার শ্যুট। তো সেই জায়গায় এসেছি, তো আমাদের এখানে ড্রেস দেওয়া রয়েছে, মানে ড্রেস আমরা এখানে ড্রেস করে রেখেছি অ্যাজ এ ড্রেস ডিজাইনার। ফার্স্ট টাইম কাজ জীবনের সঙ্গে, সো বেসিক্যালি বেশ ভালোই লাগছে। ভবিষ্যতে কি পরিকল্পনা আছে আপনাদের অ্যাজ এ ড্রেস ডিজাইনার? ভবিষ্যতে আমাদের ক্ষেত্রে আমাদের যে পরিকল্পনা রয়েছে, আমাদের নিজস্ব অ্যাজ এ অর্গানাইজার আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে এই মুহূর্তে, তো সেটা আমরা আস্তে আস্তে রিভিউ করবো। এখন অবধি যেটা করছি আপাতত ড্রেস আমরা ইভেন আমরা রিসেন্টলি আমরা অ্যামাজন মিশোতে আমাদের প্রোডাক্ট অলরেডি লঞ্চ করেছি কিছু। সো অ্যান্ড ইন ফিউচার আরও বেশ কিছু নতুন প্রজেক্ট আসছে, তো আসলে প্রথমেই বলবো, কেমন আছো? ভালো আছি। আপনার পরিচয় দিয়ে আমি শুরু করতে চাই। আমি শিল্পী চক্রবর্তী। আমার পেজের নাম হচ্ছে শিল্পীস মেকওভার অ্যান্ড বিউটি হাব। তো এখানে মেকআপটা আজকে আমি করেছি আরবান মডেলসের হয়ে। এই যে মেকআপটা আপনি করেছেন, এটি আপনার প্রথম কাজ করছেন নাকি এর আগেও কাজ না, করেছেন? আমি ক্লাসও করাই, আমি এর আগে অনেক কাজ করেছি। আরবান মডেলসের সাথে আমি ফার্স্ট টাইম কাজ করেছি। কেমন লাগছে? ভীষণ ভালো, ভীষণ ফ্রেন্ডলি এনভায়রনমেন্টটা, ভীষণ ভালোভাবে কাজ করতে পেরেছি। ভবিষ্যতে আপনার কি পরিকল্পনা রয়েছে? পরিকল্পনার মধ্যে আমার স্টুডিওটা যাতে আরেকটু বেটার হয়, যেটা ব্রাইডাল আমি করি, মেকআপ যাতে আরেকটু ইমপ্রুভ হয়, এইটুকুই, আর কিছু না। ক্লাসটা যাতে আমি আরেকটু ভালোভাবে করতে পারি, এইটাই।